মুখে মধু অন্তরে বিষ, এরকম মানুষগুলো অনেক ভয়ঙ্কর টাইপের হয়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর কাছ থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও ভয়ঙ্কর হয়। এরকম হাজারো মানুষ আমাদের আশেপাশেই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেকটাই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি নিউ ব্লগ নিয়ে। আশা করছি সবাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। সময়গুলা কত তাড়াতাড়ি না চলে যায়, দেখতে দেখতে 2025 সালটা চলে আসলো। এই তো মনে হয় এই দিন আসলো 2024 সাল, আর এখন আবার 25 সাল। একটা বছর চলে গেল আমাদের লাইফ থেকে। দিন দিন আমাদের বয়সগুলো বাড়তেছে, হায়াতগুলো কমতেছে। নতুন বছর আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ আমার মনের সকল ইচ্ছা পূরণ করে দিক, স্বপ্ন পূরণের একটা সুযোগ করে দিক। ভেবেছিলাম নতুন বছরের প্রথম দিন কোথাও থেকে ঘুরে আসবো, সেটা আর হলো কই। হাজবেন্ড যেহেতু জব করে, তার ছুটি পাওয়া ছাড়া কোথাও ঘুরতে যাওয়া হয় না। শুক্রবার ছাড়া তার ছুটি নাই, তাই শুক্রবারে আজকে চলে আসছি একটু ঘোরার জন্য। এদিকে আবার ছেলের জন্য শীতের কিছু জামা কাপড় নেওয়ার আছে, তো ভাবছিলাম যে ছেলের জন্য কিছু কেনাকাটা করে নিব, দেন ঘুরেও আসবো আর কি। তো প্রথমে ভাবছিলাম যে হাউজিং থেকে ঘুরে আসি, ওই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা, খোলামেলা, সব মিলিয়ে আমার থেকে অনেক ভালোই লাগে। আমি বলতেছি চলো আমরা হাউজিংয়ে যাই, কিন্তু ও বলতেছে না, হাউজিংয়ে যাইতে আমার ভালো লাগে না, চলো পার্কে যাই। তো এদিকে আমার পার্কটা আমার কাছে একদমই ভালো লাগে না। অনেক আগে একবার আসছি, আমার কাছে একটুও ভালো লাগে নাই, তাই আমি আর এখানে আসিও না। প্রায় 3-4-5 বছর পরে আজকে আসছি পার্কে। আসলাম হুদাহুদি, আমার কাছে বিন্দু মাত্র ভালো লাগে নাই পার্কটা। তারপরেও দেখি মানুষের যে পরিমাণ ভিড়, জানি না কেন মানুষ এখানে এত বেশি আসে। তো এদিকে ও চা নিয়ে নিছে খাওয়ার জন্য, রং চা, তাই ও খাচ্ছে। আমি এত বেশি খাই না রং চা। এদিকে অন্ধকারও হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, যে একটা পিক তুলবো, ভিডিও করবো, সেটারও সুযোগ নাই। এদিকে আবার অন্ধকার হওয়ার সাথে সাথে যে পরিমাণ মশা, 1 মিনিটও বসার কোনো সুযোগ নাই। তো ভাবছিলাম যে এখানে যেহেতু আসছি, 1 প্লেট ফুচকা খেয়ে যাই। তো এখানে ফুচকা খাওয়ার জন্য ঢুকে গেছে একটা দোকানের ভিতরে। প্রায় 20 মিনিট বসার পর ওরা আমাদেরকে ফুচকা দিচ্ছে, তাও ঝাল ফুচকা দেয় নাই, দিয়েছে মিষ্টি। তো এদিকে আমার আবার মিষ্টি ফুচকা একদমই পছন্দ না, আমি জাল ছাড়া খেতেই পারি না। তো এদিকে আবার চেঞ্জ করে দিতে বলছি, চেঞ্জ করে দিছে। তো 3 প্লেট নিয়ে নিছি 3 জনের জন্য। ভাবছিলাম এখানের ফুচকাগুলো কেমন হবে জানি না, কোনোদিন খাই নাই। অনেক আগে খাইছিলাম, মনেও নাই। বেশিরভাগ হাউজিংয়ে ফুচকা খাওয়া হয় আর পৌর পার্কে যাওয়া হয়, এখানেরটা যায় না কেমন। তো ফুচকাগুলো মোটামুটি ভালোই ছিল, টকগুলো আমার কাছে অতটা ভালো লাগে নাই, মিষ্টি মিষ্টি জাল দিয়েছিল, তারপরও আমার কাছে মিষ্টি লাগছিল। খাওয়া দাওয়া শেষ, এখন পানি খেয়ে নিচ্ছি, তারপর আমরা পার্ক থেকে বের হয়ে যাব। তো পার্ক থেকে বের হয়ে দেখি যে অন্ধকার হয়ে গেছে। এখন শীতকাল, দিন ছোট রাত বড়, তাই দিন কত তাড়াতাড়ি না চলে যায়। পার্ক থেকে এসে গেছিলাম মার্কেটে, যে বলছিলাম প্রথমে আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করব। তো মার্কেটে ঢুকেই প্রথমে আমরা চলে যাব ওর জন্য কিছু কেনাকাটা করার জন্য। এদিকে আমি ওর জন্য দেখতেছি শীতের জামা কাপড়। প্রতিবার ওর বাবাকে যদি বলি ওর জন্য জামা নিয়ে যাওয়ার জন্য, ও ঠিকভাবে কিনতেই পারে না, নয় ছোট নিয়ে আসবে নয়তো বড় নিয়ে আসবে। তাই আজকে ছেলেকে সাথে করে নিয়ে আসছি, ভালোভাবে দেখে পছন্দ করে ওর জন্য যা যা কিনার সবগুলা কিনে নিয়েছি। তো এখন আমরা বাড়িতে চলে যাব, অনেক অন্ধকার হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।